আগামী যে 16 তারিখ নির্বাচন, তো আমরা ওটা নিয়ে আসলে সন্দিহান। আসলে লেভেল প্লেইং ফিল্ড ওই দিনও কতটুকু আসলে নির্বাচন কমিশন বজায় রাখতে পারবে। আমি আসন্ন সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে আমি সিনেট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নং 42। আগামীকাল প্রচারণার শেষ দিন। এখন পর্যন্ত আমি আবাসিক যে হলগুলো রয়েছে এগুলো প্রচারণা শেষ করেছি। গতকাল রাত থেকে আমি অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, তাদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতেছি। তবে আমি দেখেছি আমার যে পদ, সিনেট সদস্য পদ, ওই পদে অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে ওইভাবে কেউ পৌঁছাতে পারে নাই। তো এটা আমি স্বতন্ত্র হিসেবে তাদের কাছে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। সিনেট সদস্য যারা দাঁড়িয়েছে, তো তাদের মধ্যে থেকে আমি অনেকের কাছ থেকে শুনেছি, আমি তাদের কাছে প্রথমে গিয়েছি আর কি। তো সে জায়গা থেকে কিছু ভালো রেসপন্স পেয়েছি, রিভিউ পেয়েছি, আমি আশাবাদী আর কি। আপনারা দেখেছেন আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি তাদের স্ট্রাকচার নাই। স্ট্রাকচার বলতে আমি দেখেছি এখানে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তো তাদের যে স্ট্রাকচার বা তাদের যে আর্থিক সাপোর্ট বা তাদের যে টেকনিক্যাল সাপোর্ট, এগুলোর সাথে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তা আসলে এই নির্বাচনটা সাধারণ শিক্ষার্থীদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনটা শিক্ষার্থীদের নির্বাচন। তো এখানে যদি আমরা দলীয় ফান্ডিং, দলীয় যে মেকানিজম, এগুলোর মধ্যে দিয়ে যদি নির্বাচনটা করা হয় এবং কি নির্বাচন কমিশনের যদি এত বারবার যে অভিযোগ করার পরেও যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয়, আসলে আগামী যে 16 তারিখ নির্বাচন, তো আমরা ওটা নিয়ে আসলে সন্দিহান। আসলে লেভেল প্লেইং ফিল্ড ওই দিনও কতটুকু আসলে নির্বাচন কমিশন বজায় রাখতে পারবে। তবে আমি সাধারণ শিক্ষার্থী যারা যে ভোটার, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যোগ্য প্রার্থীকেই দেখে যে ভোট দিন। কোনো ধরনের পপুলিজম এগুলো দেখে ভোট দিবেন না। 5 বছর যাবৎ ক্যাম্পাসে সাংবাদিকতা করছি। তো ক্যাম্পাসের সাংবাদিকতা যখন আমি করেছি, আমি বিভিন্ন জায়গায় প্রশাসনের, বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বাণিজ্য, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের অনিয়ম দেখেছি। তো এই অনিয়মগুলো মেন হওয়ার কারণ যে আমাদের যে সিনেটটা কার্যকর না। সিনেটটা কার্যকর না হওয়াতে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে বাজেট প্রণয়ন করে বা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য নিয়োগ হওয়ার কথা, এটা সিনেটের মাধ্যমে হওয়ার কথা। এটা দলীয়করণের, যে সরকার আছে সে যে উপাচার্য নিয়োগ দেয়, দলীয়করণের মাধ্যমে হয়ে থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো আসলে মেন কথাটা যে এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নেই। এই কারণে যে এখানে যে ফাঁকফোকরগুলো রয়েছে প্রশাসনের, এগুলো আমি বিভিন্ন সময়ে আমার লেখনের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে লিখেছি। তো এখন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি সিনেটে কথা বলতে চাই। শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, আমি ওই ভাষায়, আমি যতটুকু জানি সেই ভাষায় আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারবো।